ফার্স্টে যে এইভাবে একটা স্লিপ টিচ দিয়ে নিব। এখন 1 2 3 4 5টা চেন নিয়ে নিছি। চেন নেওয়ার পরে প্রথম যে চেনের ঘর আছে, ফার্স্ট যে চেন নিছি সেই চেনে আমি একটা স্লিপ টিচ দিয়ে একটা সার্কেল তৈরি করে নিছি। এখন আমি 1 2 3 তিনটা চেন একটা ডাবল ক্রোশেটের সমান, আর মাঝে একটা স্পেস দেওয়ার জন্য একটা চেন, মোট আমি 4টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই গ্যাপে মোট আমি এখানে 8টা গ্যাপ বানাবো। তো দেখেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। তাহলে 1 2 3 4 4টা গ্যাপ হয়ে গেছে। এখন একটা ডাবল চেন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7। দেখেন এখানে 8টা ডাবল ক্রোশেট হয়েছে, এই যে 3টা চেন সহ। 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল ক্রোশেট করে নিছি এই গ্যাপের মধ্যে। এখন আমি একটা চেন নিয়ে 1 2 3 নাম্বার চেনে আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমার এখানে ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি একটা চেন নিয়ে সুতাটা এখানে কেটে দেব। তা আমি কিন্তু এই যে সার্কেলটা সুতা কেটে নিছি। এখন এই যে পিছন সাইডের সুতাটা হাইড করে দিছি। এখন আমি এই যে এইখানে আমি আবার নতুন আরেকটা সুতা জয়েন করব, যার জন্য আমি ফার্স্টে একটা স্লিপ টিচ দিয়ে নিছি। নেওয়ার পর এখন এই গ্যাপের মধ্যে যে কোনো একটা গ্যাপের মধ্যে আমি এই সুতাটা জয়েন করে নেব। এই জয়েন করে নিলাম। এখন 1 2 3 তিনটা চেন, জয়েন সহ 3টা চেন হলো। এখন আমি গ্যাপের ভিতরে একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার ডাবল ক্রোশেট করে নিলাম। আর 3টা চেন সহ মোট 6টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এখন আমি এইভাবে উল্টে নিব। উল্টে নেওয়ার পরে এই যে ফার্স্ট যে চেন করছিলাম, 3টা চেন করছিলাম, সেটা লাস্ট চেনের মাথায় দেখেন আমি একটা এভাবে ধরে স্লিপ টিচ দিয়ে জয়েন করে নিব। এখন 1 2 3 তিনটা চেন নিলাম। নেওয়ার পর আমি আবার সেমভাবে এই গ্যাপের ভিতরে আমি আবার একটা 6টা ডাবল ক্রোশেট করব। 3টা, 4টা, 5টা, 6টা ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি এই যেটা এইভাবে উল্টে নিছি। উল্টে নেওয়ার পর এই যে এই ফার্স্ট মানে প্রথম যে ডাবল ক্রোশেট করছিলাম, শুরু যে করছিলাম, সেই ডাবল ক্রোশেটে আমি এইভাবে হুক, এই দেখেন এই যে এটার ভিতরে এইভাবে হুকটা নিয়ে আমি এই যে এইভাবে ডাবল ক্রোশেটে এইভাবে মানে এইভাবে চেপে ধরবো। ধরে এখান থেকে এই যে এইভাবে নিয়ে একটা চেন করে দেব। তাহলে এটা লক হয়ে গেল। এখন 1 2 3 এই যে 3টা চেন নিলাম। 3টা না 4টা চেন নেবেন, তার কারণ এখানে 8টা যেহেতু গ্যাপ হবে তাহলে একটু ছোট হয়ে যাবে। 4টা চেন নেবেন। 4টা চেন নিয়ে আমি পরের গ্যাপে আবার 6বার ডাবল ক্রোশেট করব। করে এই সেম প্রসেসে যে আমি ফার্স্টে যে পাপগুলো করছি, সেম প্রসেসে আমি এই পাপটাও এইভাবেই করব। 6টা ডাবল ক্রোশেট নিয়ে আমি উল্টিয়ে দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশেটে সাথে একটা চেন দিয়ে আমি এটা জয়েন করে দেবো। দেখেন এখানে 3, এই যে 6টা হয়ে গেছে। এখন আমি এইভাবে ফার্স্টের সাথে দিয়ে আমি একটা চেন করে স্লিপ টিচের মতো দিয়ে একটা চেন করে দিলাম। এই যে এখন আমি এই যে দেখেন জয়েন্ট 1 2 3 আর এই যে 4টা চেন নিলাম। নেওয়ার পর এই যে এখানে আমার 3টা পাপ অলরেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে আমি আরও মোট 5টা, এখানে আমার 8টা গ্যাপ আছে, তাহলে 8টা গ্যাপের ভিতরে 8টা পাপ হওয়ার কথা। তো আমি এখানে 3টা করে নিচ্ছি। এখন আর মোট বাকি 5টা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু করা শেষ। আমি অফ ক্যামেরায় 8টা 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু পাপড়ি মানে 8টা পাপ করে নিছি। এখন আমি দেখেন এখানে 1 2 3 এই যে 4টা চেন নিলাম। চেন নেওয়ার পরে দেখেন এখন জয়েন কোথায় করবেন সেটা একটু ভালো করে দেখেন। এই যে এটার যে মুখ আছে, এই যে এই মুখ যে আছে দেখেন, এই যে এখানে যে মুখের মতো তৈরি হয়েছে, তো এই মুখের মতো এখানে আমি একটা
স্লিপ টিচ দিয়ে নিব। স্লিপ টিচ দিয়ে এই যেটা জয়েন করে দিব, দেখছেন? তাহলে কিন্তু আর বোঝা যাবে না যেটা কোথা থেকে জয়েন হয়েছে। তো এখন আমি একটা চেন নিয়ে এই সুতাটা এই জায়গায় কেটে নেব। এখন আমি এই যে কফি কালার সুতাটা জয়েন করব। এখানে আমি এই কফি কালার সুতাটা জয়েন করার জন্য আমি এই জায়গায় একটা স্লিপ টিচ দিয়ে নিছি। আমি যে এই পাশ থেকে জয়েন করি, যেখান থেকে আমি সুতাটা কাটছি, তো এই যে এখানে আমি যে সুতাটা কাটছি, তো সুতাটা আমি এইভাবে ধরে নিছি যেন হাইট হয়ে যায় কাজের মধ্যেই। এখন আমি এই যে এইভাবে স্লিপ টিচটা নিয়ে এই গ্যাপের ভিতরে একটা চেন দিয়ে জয়েন করে দিব। এখন আমি 1 2 3 তিনটা চেন নিলাম, দেখেন জয়েন সহ 3টা চেন। এখন আমি এখানে গেট টুগেদার করব। এই দেখেন এখানে যে একবার ডাবল ক্রোশেট নিয়ে একটা লুপ হুকের সাথে রেখে দিলাম, আবার একবার ডাবল ক্রোশেট নিয়ে হুকের সাথে আরেকটা লুপ রেখে দিলাম। এই যে এখন আমি এই যে 3টা লুপ একসাথে বের করে দিব। তো এখানে কিন্তু ডাবল ক্রোশেটের গেট টুগেদার হয়েছে। এখন আমি 1 2 দুইটা চেন নিলাম। চেন নেওয়ার পর আবার এই একই গ্যাপে আমি আবার ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। একবার এই দেখেন হুপের সাথে এই যে 2বার এইটার লুপও রেখে দিছি। এই যে এখানে আবার দিয়ে এই যে আবার 2টা লুপ ছেড়ে দিব, একটা লুপ রেখে দিব। তো এখানে মোট 3টা 4টা লুপ হয়েছে। এখন সবগুলো একসাথে বের করে দিব। তো এটা কিন্তু ডাবল ক্রোশেটের গেট টুগেদার। এখন আবার 1 2 আবার 2টা চেন নেওয়ার পর আবার পরের গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। তো এখানে আমার মোট 8টা গ্যাপ আছে। তো 8টা গ্যাপের মধ্যে আমি এভাবে 2টা করে মোট 16টা গেট টুগেদার তৈরি করে নেব। মানে প্রত্যেকটা গ্যাপে 2টা করে ডাবল ক্রোশেটের গেট টুগেদার হবে। তো এখানে আমি আবার 2টা চেন নিলাম, মানে প্রত্যেকটা গেট টুগেদার বা গেট টুগেদারের পরে এখানে 2টা চেনের স্পেস হবে, ঠিক আছে? 2টা চেনের স্পেস হবে। তো এই দেখেন আমি আবার গেট টুগেদার করে নিলাম এটার ভিতরেই, এই যে 2বার। তো এখানে যে 2টা এই যে 3টা দিয়ে সবগুলা লুপ একসাথে বের করে দিলাম। এই যে গেট টুগেদার হয়ে গেল। এখন 1 2 দুইটা চেন নিলাম। এখন আমি প্রত্যেকটা গ্যাপে আমি 2টা করে ডাবল ক্রোশেটের গেট টুগেদার করব। আর প্রত্যেকটা গেট টুগেদারের মাঝখানে 2টা করে চেনের স্পেস থাকবে। তো আমি এইভাবে ফুল রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি পুরো রাউন্ড, এই দেখেন। তো এখানে আমি এই যে লাস্ট গ্যাপেও কিন্তু 2টা ডাবল ক্রোশেটের গেট টুগেদার করছি, মাঝখানে 2টা চেন। এখন আমি আবার 2টা চেন নিছি, নেওয়ার পরে দেখেন এখানে জয়েনটা কোথায় করবেন। অনেকে কি করে এখান থেকে 3 নাম্বার চেনে জয়েন করে, কিন্তু 3 নাম্বার চেনে জয়েন করা যাবে না। এই দেখেন এই জায়গায় যে এরকমভাবে গেট টুগেদার করার পর এই জায়গায় একটা লুপ তৈরি হবে, এই যে এখানে এই মাথায়। তো এই যে এইখানে এই যে এই জায়গায় এইভাবে একটা স্লিপ টিচ দিয়ে আমরা জয়েন্টটা কমপ্লিট করব এই লাইনে। এই দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, গেট টুগেদারের মতোই লাগতেছে। তো এই তো আমি এখন একটা চেন নিয়ে এই সুতাটা এই জায়গায় কেটে দেব। এখন আমি লাস্ট রাউন্ডের জন্য এই যে অফ হোয়াইট কালার সুতাটা ইউজ করব। তো আমি এখানে আমার পছন্দ মতো কালার ইউজ করছি, আপনারাও আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। এরকম স্কোয়ার আর এরকম স্কোয়ার দিয়ে কিন্তু কুশন কভার থেকে শুরু করে অনেক কিছুই বানানো যায়। তো এই দেখেন এখন আমি এইখানে যে কোনো একটা গ্যাপে আমি এটা জয়েন করে দেব। একটা চেন নিয়ে আমি এখানে জয়েন করে দিব। এখানে কিন্তু আমাদের মোট 16টা গ্যাপ তৈরি হয়েছে, যার জন্য আমাদের 4টা কর্নার বাদ যাবে। বাদ যাওয়ার পর আর থাকবে 12টা গ্যাপ। 12টা গ্যাপে আমরা এইভাবে সোজা করে 3টা করে ডাবল ক্রোশেট করব হচ্ছে 3টা গ্যাপে। যদি আমরা 4 পাশে 3 4 12 4 পাশে যদি 3টা করে করি তাহলে আমাদের 12টা গ্যাপ ফুল হয়ে যাবে। এখন দেখেন এখানে আমি এই যে 3টা চেন নিয়েছি, 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। তো আমি ফার্স্ট এখানে কর্নার করব, যার জন্য এখানে আমি এই যে একটা ডাবল ক্রোশেট আর একটা ডাবল ক্রোশেট, এখন একটা চেন, সরি 3টা চেন হবে কর্নারে, এই যে 3টা চেন, আবার এই একই গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রোশেট 3টা, এই যে 3টা ডাবল ক্রোশেট নিলাম। এখন একটা চেন নিব, নিয়ে এই যে পরের গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন নিব, চেন নিয়ে আবার এই পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি মোট 3টা গ্যাপে পরপর 3বার ডাবল ক্রোশেট করব। তো এখানে আমার 2টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা করব এরকম ভাবেই, 2
3। তো আমি কিন্তু পরপর 3টা করে ডাবল ক্রোশেট নিছি আর মাঝে কিন্তু একটা করে চেনের গ্যাপ নিছি। এখন আমি আরেকটা কর্নার করব। তো এই যে এখানে আমি কর্নার করার জন্য 2টা ডাবল ক্রোশেট করে নিছি, আবার 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন এই কর্নারে আমি 1 2 3 3টা চেন করব। 3টা চেন করে আবার একই গ্যাপের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এই যে 3টা ডাবল ক্রোশেট করলাম। তো আমার এখানে 2টা কর্নার হয়ে গেছে। এখন আমি এই সেমভাবে আমি আরও বাকি 2টা কর্নার করে নিব। তো এখানে আমি পরপর 3টা ডাবল গ্যাপের ভিতর 3বার করে ডাবল ক্রোশেট করব, এরকম সোজা করার জন্য। এই যে স্কোয়ারটাকে এরকম করার জন্য আমি 3টা গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 4 নাম্বার গ্যাপে যে আবার কর্নার করব, আবার 3টা গ্যাপে আমি 3বার করে ডাবল ক্রোশেট করব, এই যে এরকম করে। তারপরে আবার কর্নার করব। তো এইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো এই যে আমার কিন্তু আমি অফ হোয়াইট কালার রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিছি। এখন আমি একটা চেন নেব। চেন নিয়ে এই যে এইখানে 3 নাম্বার ডাবল ক্রোশেট চেনের 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে একটা চেন নিয়ে আমি সুতাটা এখানে কেটে দেব। তো এই যে আমার কিন্তু স্কোয়ারটা রেডি হয়ে গেছে। এই তো আমার স্কোয়ারটার ফাইনাল লুক এরকম হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম স্কোয়ার বানিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে। তো এখানে আরেকটা কথা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমি যে এখানে প্রত্যেকটা গ্যাপে একটা করে চেনের গ্যাপ নিছি। তো অনেকের দেখা যায় যে হাতের বুনন এক এক রকম হয়। তো আপনাদের যদি মনে হয় যে আমি এখানে একটা করে চেনের কারণে এটা এরকম করে কুচি হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এই একটা করে চেন নেবেন না। চেনটা স্কিপ করে 3টা ডাবল ক্রোশেট করে সরাসরি পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করবেন, তাহলে আর স্কিপ হবে না, মানে কুচি কুচি হবে না। তো আমার কিন্তু এই যে কোনো কুচি কুচি হয় নাই, আমার কিন্তু একদম সোজা হয়ে আছে। দেখেন আমি কিন্তু দেখাচ্ছি আমার স্কোয়ারটা দেখতে কেমন হয়েছে। তো এইভাবে করলেও আশা করি হওয়ার কথা না ওরকমভাবে কুচি কুচি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা পেজ থেকে দেখবেন আমার পেজটাকে একটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।